অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দক্ষিণ বেহালা এসবিআই ব্যাংকের কাছে একটি বাড়ি। গতকাল এইচপি গ্যাসের একটি বুক করা সিলিন্ডার ডেলিভারি ম্যান তাদেরকে দিয়ে যায়। তখন কোনো ধরনের সমস্যা দেখা না দিলেও আজ সকাল থেকে প্রচণ্ড গন্ধ বেরোতে থাকে সিলিন্ডার থেকে। প্রথমে বাড়ির লোকজন ব্যাপারটি বুঝে আশেপাশের লোকজনকে ডাকে, তারপর তারা সবাই মিলে গ্যাস সিলিন্ডারটিকে বাইরে বার করে। পরে একটি বড় পাত্রে জল দিয়ে সিলিন্ডারটিকে বসিয়ে দিলে দেখা যায় প্রচণ্ড গতিতে নিচ থেকে গ্যাস বেরোচ্ছে। সেই ফুটন্ত জলের মতো টকবক করে গ্যাস বেরোচ্ছে। এরপর তারা ওই গ্যাস সিলিন্ডারের গায়ে লেখা যে এমার্জেন্সি নম্বর রয়েছে সেই নম্বরে ফোন করে, কিন্তু কোনো ধরনের রেসপন্স পাওয়া যায়নি। তারপর তারা তাদের যে বই রয়েছে সেই বইতে যে সমস্ত গ্যাসের অফিসের নাম্বার রয়েছে সেখানে তারা ফোন করে, কিন্তু সেখানেও কেউ ফোন ধরেনি। এরকম সমস্যায় পড়লে কি উপায় তা জানা নেই সাধারণ মানুষের কাছে, এবং তাদের কাছেও ছিল না। যদি এইভাবে বড় কোনো দুর্ঘটনা ঘটতো তাহলে তার দায় কার, এটাই এখন বড় প্রশ্ন। দেখা যাক রিটার্নটা দেবে কিনা। সিল করা রয়েছে এখনো। কালকে কখন দিয়েছে? কালকে দুপুরে দিয়েছে। কালকে দুপুরে এইচপি থেকে দিয়ে গেছে। হ্যাঁ, আমি বুকিং করেছিলাম। বুকিং করার পরে অফিস থেকে আমাকে ফোন করলো, বললো যে আপনার ওখানেই ডেলিভারি বয় আছে, আপনি একটু ফোন করে নিন। আমি বলছি আমার এক্ষুনি লাগবে না, বললো ওখানে আছে এক্ষুনি দিয়ে দেবে। সঙ্গে সঙ্গে দিয়ে গেছে, বেশিক্ষণ হয়নি। আর এটা হচ্ছে কখন থেকে? আর এটা হচ্ছে কালকে সামান্য গন্ধ বেরোচ্ছে। আমি গ্যাস দিয়ে গেছে হয়তো, আমি বা রান্না করেছি তখন হয়তো গন্ধ বেরোচ্ছে হয়তো, কিন্তু সকালবেলা দেখছি ভুস 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 করে গন্ধ বেরোচ্ছে। আর পুরো একদম বেরোচ্ছিল না কেমন হঠাৎ করে, পুরো রাস্তা জুড়ে মানে পুরো ধোয়া 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 হয়ে গেছে। হ্যাঁ, এটা সিল করা রয়েছে, সিল তো খোলা হয়নি। খুলিনি তো, আমি কোনো সিল খোলা হয়নি। চারিপাশে কি আমাদের জুটে। আর এমার্জেন্সি নাম্বার বা ওদের যে নাম্বারগুলো কন্ট্যাক্ট করা ছাড়া কেউ ধরছে না। কেউ ধরছে না। নিচ একদম নিচ থেকে নিচ ফেটে গেছে, খুব আওয়াজ হচ্ছে। কি সারা ঘর আমার ধোয়া হয়ে গেছে, রাস্তায় রেখেছি, রাস্তা ধোয়া হয়ে গেছে, ফেটে গেছে।